পরোটাগুলো দেখে মনে হবে আপনাদের সেই মাদুরাই স্টাইলের যে লাচ্ছা বন পরোটাগুলো হয় না, ঠিক বান পরোটার মতোই লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি লাচ্ছা পরোটাটা এত লোভনীয়, আপনি যে কোনো মানুষ এখান থেকে যাবে পরোটার আকর্ষণ কিন্তু চলে আসবে। যে একটা কথা কি আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলেই সে না পরিচয়। তার কোয়ালিটি কিন্তু জিনিসটা দেখলেই বোঝা যাচ্ছে, এদিকে কিন্তু জল চলে আসার মতো। আর দোকানটা কোথায়? এই দোকানটা খুবই সামনে, আসুন আমি আপনাদের দেখাচ্ছি, পুরো ডিটেলসে আপনাদের সব কিছু বলবো। এসেছি এই দোকানটিতে, আপনারা যা নেবেন সবই 10 টাকা করে। এটা কিন্তু একটা মানে তাজ্জব ব্যাপার এখন এই বর্তমান বাজারে, যে এত সস্তায় এত সুন্দর খাবার দাবার পরিবেশনা, আর একদম কিন্তু টিপটাপ, একদম সাফ সাফাই, একদম সুন্দর পরিষ্কার হাইজিন মেনটেন করে কিন্তু এই দোকানটা চলে। ঠিক আছে, ঘরে ঘরে কিন্তু লাচ্ছার গুচি কেটে রাখা আছে এখানে। আর ভীষণ কর্মব্যস্ত দাদা, দেখতে পাচ্ছেন কিন্তু পরপর পার্সেল চলে যাচ্ছে। একদম পুরো একদম কষা কষা, যেমন ডিমের কারি দেখতে পাচ্ছেন হচ্ছে, চলে গেল সাদা আছে। একটা পরোটা একটা ডিমের কারি দিয়ে মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা। নমস্কার। নমস্কার। আপনার শুভ নামটা যদি একটু বলেন। আমার নাম বাবাই হালদার। আচ্ছা বাবাই, তো কত দিনের ধরে এই দোকানটা চালু? প্রায় 1 বছরের কাছাকাছি। 1 বছরের কাছাকাছি। দোকানের নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং। নামটা যদি আপনার মুখে বলেন খুব ভালো লাগবে। নামটা রাখা হয়েছে খাদ্যমন্ত্রী। বাহ, ফার্স্ট ক্লাস। আবার প্লেটিং হচ্ছে পরপর, কিন্তু দাদা কিন্তু ভীষণ ব্যস্ত মানুষ হচ্ছে। চলে গেল লাচ্ছা পরোটা, ডিম, সালাড, চলে গেল, তার সাথে একটু ভাজা মশলা। এটা মাত্র 20 টাকা। একটা যতক্ষণ প্লেটে পরোটা থাকবে ততক্ষণ। আচ্ছা, এখানে কিন্তু সেই লাচ্ছার প্যাচটা হচ্ছে, সুন্দর সাদা তেল দিয়ে একটুখানি ময়দা দিয়ে তারপরে রোল করে রাখা হচ্ছে। এই হচ্ছে একদম সাইজ কিন্তু একটা আমি খাই। না এইখানটা দিন, এখন আমারটা দেবেন। খাবারটা এত সুন্দর, একটা লোভনীয় খাবার, ব্রেকফাস্টে যদি এত সুন্দর একটা খাবার পান তাহলে কিন্তু মন তো এমনিতেই ভরে যাবে। আর বিশেষ করে রবিবার যদি হয় তাহলে একদম রবিবার কিন্তু ফাটাফাটি জমে যাবে। চলুন সবার প্রথমে আপনাদের দেখাই এই যে লেয়ার, কি সুন্দর লাচ্ছা পরোটার লেয়ারগুলো দেখুন। মানে খাবারটা যিনি বানাচ্ছেন তার হাতে কিন্তু একটা জাদু আছে। জাদুটা হচ্ছে সুন্দরভাবে ভাজা, কড়া ভাজা, একদম ফ্লেকি পরোটা, কিছুটা মাদুরাই বান পরোটার মতন ফ্লেক্সগুলো এসছে হালকা হালকা। আর সাথে আছে এখানে ঘুগনি, আছে হচ্ছে চিলি চিকেন। এই সাইজের একটা চিলি চিকেন আছে, দেখতে পাচ্ছেন। কালার কিন্তু একদম ফার্স্ট ক্লাস, চিলি চিকেনের যে কালারটা আসে সেরকমই কালার আছে, কোনো আর্টিফিশিয়াল কালারের এর সঙ্গে কিন্তু অ্যাড করা নেই। একদম ঘরোয়া যে স্টাইলে আমাদের রান্নাবান্না হয় সেরকম স্টাইলের রান্নাবান্না। সবার প্রথমে আমরা একটু ঘুগনিটা দিয়ে একটু ট্রাই করি। সবার প্রথমে যদি কেউ আঙুল চষে তার মানে হচ্ছে খাবারের কোয়ালিটিটা কিন্তু সেরকম। সুতরাং আপনাদের বলতে হবে না যে খাবারটা কেমন। এই দেখুন, ঘুগনির মধ্যে আছে হালকা আলু, ওপর দিয়ে মশলা ছড়ানো আছে, ভাজা মশলা। সুসেদ্ধ মটর, সুসেদ্ধ আলু দিয়ে কিন্তু সুন্দর ঘুগনি, একদম মাখো মাখো ভাব একটা। খাদ্যমন্ত্রীর যে এই খাবারের টেস্ট, সত্যিকারের নামটার সঙ্গে একদম কিন্তু পারফেক্ট। এই ফ্লেকি পরোটা, মচমচে পরোটার সাথে আলুর দমের কালারটা দেখে কিন্তু একদম উপরে একটা হালকা রোগান, তেলের রোগানটা ভেসে উঠেছে। আর এই সুসেদ্ধ চন্দ্রমুখী আলু
স্লিপ করছে গ্রেভিতে, সুসেদ্ধ চন্দ্রমুখী আলুতে একদম একটা বাইট নিলেই কিন্তু অসাধারণ। আলুর দমটা দেখতে পাচ্ছেন, একদম আদা পেঁয়াজ রসুন দিয়ে সুন্দরভাবে কষিয়ে এত সুন্দর একটা আলুর দম। আর সবথেকে বড় কথা, মানুষ যেখানকার খোঁজগুলো একজনের কাছ থেকে পায়, কোনো জায়গা থেকে তো খোঁজটা পেতেই হয়। তার জন্যে আমি ডেকে নেব আমার ভাইকে, আশিস ভাই। আচ্ছা, নতুন করে বলার কিছু নেই, মাঝে মাঝেই আসি গুরুদার চ্যানেলে। তো গুরুদা তো পরপর খাবারের খোঁজ একের পর এক দিয়েই যাচ্ছে। তো আমি ভাবলাম নাকি যে আমি একটা খাবারের খোঁজ দিই। এবার মানে কি বলবো, গুরুদা আমাকে দেখালো যে আমি খোঁজটা দিয়েছি খাবারের, কিন্তু আমি আবার আরেকজনকে দেখাবো। তার কারণ হচ্ছে কি, এই খোঁজটা কিন্তু আমার না, কারণ আমি, তোমরা ভালো করেই অনেকে যারা আমার ভিডিও দেখে জানো, ক্রেডিট কিন্তু আমি অবশ্যই দিই যে যার দ্বারা আমি পেলাম। তো আমি আবার আরেকজনকে ডেকে নিচ্ছি, কারণ আমি কিন্তু এই পুরো কন্টেন্টটা খুঁজিনি। এবার যে মানে যার থ্রুতে আজকে এসেছি, আমি এসেছি এবং গুরুদাকে নিয়ে এসেছি, তাকে দেখাবো। শম্পা একটু আসো তো। হচ্ছে শম্পা মোটামুটি আমার সাবস্ক্রাইবার, আমার এরিয়ায় কিন্তু ও থাকে, এবং ওকে হয়তো গুরুদার চ্যানেলে তোমরা কম দেখবে, আমার চ্যানেলেই বেশিরভাগ দেখেছে, কারণ আমি যখন ট্যুর ভিডিও করি ও যায় আমার সাথে। তো ওই আমাকে বললো মোটামুটি যে আমার বাবার একটা খাবারের দোকান আছে, এসে একবার খাবার দাবার টেস্ট করতে পারো, কেমন ভিডিও করার ব্যাপারে বলেনি, বললো খাবার দাবার এসে টেস্ট করতে পারো, তুমি তো এত খাবারের ভিডিও করো, আমার দোকানে এসে খেয়ে যাবে। তো আমি বললাম যখন খাচ্ছি তাহলে একটা ভিডিওই হয়ে যায়। তখন এবার আমি যখন একা এসেছি, আমি তো আর বেইমান নই অনেকের মতো যে একা চলে আসবো, তো ওই জন্য আমি কিন্তু গুরুদাকে সাথে করে নিয়ে এলাম, কারণ ব্রেকফাস্ট আর থালি যেহেতু ভিডিও করে, এত সুন্দর জায়গার ভিডিওটা তো দিতেই হয়, মানে কন্টেন্টটা করতেই হয়, তাই জন্য কিন্তু গুরুদাকে আজকে সাথে করে নিয়েছি। তো এই হলো টোটাল আমরা 3 জন রয়েছি, যার দ্বারা আজকের এই কন্টেন্টটা পেলাম। এবার কিরকম ভালো হচ্ছে না হচ্ছে এবার গুরুদা খেয়েই জানাবে, তারপরেই বোঝা যাবে, কেন গুরুদা নিজেই রান্নি, তাহলে আরও বোঝা যাবে যে কতটা খাবার ভালো হয়েছে না হয়েছে। আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে আশিস এই এত সুন্দর একটা খোঁজ দিয়েছে, আর এখানে না আসলে এত সুন্দর খাবারটা হতো, এই ব্রেকফাস্টটা আপনাদের সন্ধান আমি দিতে পারতাম না। আমার পাশে আছে বোন। বোন, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম শম্পা হালদার। আচ্ছা, এইটা আমাদের দোকান, এটা আমার বাবাই চালায় মেনলি, আমরা একটু হেল্প করি, তারপর সবাই আছি। তবে খাবার নিয়ে বলবো যে হয়তো কোনো সমস্যা হবে না, তেল বা যা কিছু আপনারা খাচ্ছেন, খেয়ে এবার বুঝুন কেমন, খেয়ে আমাদেরকে একটু ফিডব্যাক দেন। কিন্তু খাবারের যে তেলের যে এটা বলবো যে খাবার খেলে সমস্যা হতে পারে পেটের, আপনারা যদি ডেলিও খান কোনো অসুবিধা হবে না। না সেটাই। কারণ এইসব খাবে বাবা, তুমি খাবে? ঠিক আছে দাদা, দাদা ওকে একটুখানি একটা প্লেট দিয়ে দাও না, আমি পয়সা দেবো। যাই হোক, বলো বোন কি বলছিলে? একদম। আর এই খাবারটা আমার বাবা প্রত্যেক দিনই খাচ্ছেন, তো ওনার তো কোনো সমস্যা মানে তোমরা হচ্ছে না। সবাই তো খাও? একদম একদম, আমরা সবাই খাও। এবার হ্যাঁ। কোয়ালিটিটা এত সুন্দর না, সত্যি কথা বলছি, একদম মানে কোনো বাড়িয়ে কথা বলছি না, সত্যি কোয়ালিটি খুব সুন্দর। আপনারা এসে ট্রাই করুন। বোন যা বললো একদম কথাটা কিন্তু 100% সত্যি। আর এক্সট্রা একটা জিনিস আমি বলতে চাই, আমরা তো বিভিন্ন জায়গায় ভিডিও করি, যদিও এই যে লাচ্ছা পরোটার যা সাইজ আছে, এটা মোটামুটি 10 টাকা তো হওয়া কথাই না, মিনিমাম 12-15 টাকা ধরে রাখো, তবুও যদি 10 টাকা পেয়ে যাও, চিলি চিকেন 10 টাকা পাওয়া এখন যেহেতু চাপে, মানে চিকেন পকোড়াই 10 টাকার হয় না, একদম তাও যদি পেয়ে যাও 10 টাকার চিকেন পকোড়া, চিলি চিকেন মিনিমাম 12 থেকে 15 টাকা ধরে রাখো। এখানে এত রিজনেবল দামে বিক্রি হচ্ছে, ওই জন্য মানুষজন, প্রচুর মানুষ এসে কিন্তু খাওয়া দাওয়া করে, এটা দেখলাম। আজকে তো এসে দেখছি পরপর কিন্তু ভিড় হয়েই যাচ্ছে। অফিস টাইমে কী হবে এটা আমি ভাবছি, রোববারের টাইমে ছুটির দিন, তাতেই এত ভিড়, অন্য টাইমে কী ভিড় হবে এটা আমি বুঝতে পারছি না, এটা আসলেই তোমরা বুঝতে পারবে। মানে দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, যে আপনারা আসুন এখানে, এসে একদম পেট ভরে শান্তি মতন খান, একদম কিন্তু রিজনেবল, পকেট ফ্রেন্ডলি। এটা এত সুন্দর হয়েছে না, মানে একদম মন জিতে নিয়েছে। আর বিশেষ করে আমি একটুখানি এই এরকম ক্রিস্পি পরোটাগুলো খেতে খুব ভালোবাসি। ফাটাফাটি শুধু পরোটাই খেতে পারবেন আপনি, কিচ্ছু লাগবে না। পরোটাটা খান না, পরোটার টেস্টটা হচ্ছে নোনতা মিষ্টি, দুটো কম্বিনেশনে বেশ সুন্দর একেবারে। আসুন এবার চিলি চিকেন খাওয়া যাক। এই চিলি চিকেনের গ্রেভি একদম চাইনিজ যেমন চিলি চিকেন হয়, পারফেক্ট গ্রেভি যে চিলি চিকেনে হাসে, সেটা কিন্তু সেম টু সেম আছে। এই হচ্ছে চিকেন, 10 টাকা অনুপাতে যে চিকেন দিয়েছে, বিশাল সাইজ, পুরো একদম বোনলেস চিকেন দেখতে পাচ্ছেন, একদম ফাটাফাটি, একদম ফ্রেশ একদম। জুসি, একদম নরম সফট। 10 টাকা অনুপাতে
এরকম চিলি চিকেন সাথে ক্যাপসিকাম ফাটাফাটি। এতে কিন্তু এক ভাই আছেন আমার পাশে। ভাই তোমার শুভ নামটা যদি বলো। আমার নাম রৌনক সামন্ত। আচ্ছা দাদা, আপনি ভাই বলছি, হ্যাঁ ভাই কতদিন ধরে খাও এখানে? যবে খুলেছে মোটামুটি আমি যখন আসি তখন থেকেই খাই। তখন থেকেই খাও। কেমন লাগে দাদার খাওয়া? পরোটাটা ভালো, পরোটাটা ভালো না? আর সাথে সাথে টেস্ট, আলুরদম টালুরদম এগুলোর টেস্ট কেমন? আলুদম টেস্ট হেভি। হেভি না? থ্যাংক ইউ। একটা একদম স্বর্গীয় সুখ এরকম একটা দেবো এবার। দেখতে পাচ্ছ চিকেন দিলাম, আলু দিলাম, মটর কেন বাদ যাবে, দু একটা মটরও দিয়ে দিলাম, স্যালাডটা সাথে পাচ্ছ দিয়ে একদম $30 মধ্যে যদি এরকম আমিষ ব্রেকফাস্ট করতে চাও, 2 পিস পরোটা দিয়ে সাথে চিলি চিকেন দিয়ে ঘুগনি থাকছে। আলুর দমটা কিন্তু তোমরা যদি নিতে চাও 3 পিস $10, সেটা কিন্তু আলাদা, সাথে তো স্যালাড থাকে। তাহলে কোথায় আসতে হবে? আমাদের খুবই ভালো লেগেছে এবং ফার্স্ট অন ইউটিউব কিন্তু আমাদের খাবারের খোঁজটা আমরা দিচ্ছি আপনাদের। আর এটাকে যত পারবেন শেয়ার করবেন ভিডিওটা, যাতে আপনাদের মতন মানুষরা আরও যারা ফুডি, রিয়েল ফুডি, তারা কিন্তু খেতে আসতে পারে এই দোকানটিতে। আর আরেকটি কথা, যদি কেউ ভিডিও করার চেষ্টা করতে চাও নিশ্চয়ই আসতে পারো। অবশ্যই দাদা সবসময় বলছে ভিডিও করতে আসতে পারো, কিন্তু নো নেগেটিভ, পজিটিভ ভিডিও করো যেগুলো মানুষের উপকার হয়। তোমার একটা কমেন্ট এবং একটা যদি বাজে একটুখানি হয় তাহলে কিন্তু ওনার ব্যবসার ক্ষতি হতে পারে, যেহেতু উনি ফুটপাতে ব্যবসা করেন। তো যাই হোক, তোমাদের এবার লোকেশনটা দিয়ে দিই, লোকেশনটা জানিয়ে তোমাদের সঙ্গে টাইমিং কী আছে সেটাও শেয়ার করবো। আসো দোকানের টাইমিংটা একটু বলে দাও। সকাল 7টা থেকে ওপেনিং, 12:30 পৌনে 1টা পর্যন্ত থাকে, তারপরে শেষ হয়ে যায়। প্রত্যেক দিন খোলা? প্রত্যেকদিন খোলা আছে। আচ্ছা। মাঝে মাঝে মঙ্গলবার করে বন্ধ হয়। ঠিক আছে, আমাদের মানে মঙ্গলবার করে বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা। এই দাদা আমার আসে না তো, দাদা বাড়ি অনেক দূরে, সপ্তাহে একদিন করে বাড়ি যায় তো, তারপর সারা সপ্তাহ তো একভাবে টানা যায় না, একটু রেস্টেরও ব্যাপার থাকে। আচ্ছা, লোকেশনটা একটু বলে দাও তুমি। লোকেশন আমার ঢাকুরিয়া ব্রিজের গায়ে বড় ঠাকুরিয়া মন্দিরের পাশে দোকান, লেক থানার পিছনে। লেক থানাটা একদম উল্টো দিকে হচ্ছে, ব্রিজের পাশেই হচ্ছে আমার দোকান। আর ফোন নাম্বারটা একটু দিয়ে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 8420538890। আপনারা অর্ডার করলেও আমরা মাল রেডি করে দিই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, ভালো থেকো, সুস্থ থেকো। ওকে আর সেটা হচ্ছে লোকেশন আসতে হবে আপনার ঠিক সামনে আছে, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অয়েলের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। দক্ষিণাপন তো আপনারা সবাই চেনেন, বেশিরভাগ মানুষই জানেন দক্ষিণাপন। আর দক্ষিণাপনের পাশ দিয়ে ঢুকলে সামনে আছে লেক থানা। ঠিক আছে, লেক থানা দিয়ে নিচ দিয়ে, ব্রিজের নিচ দিয়ে আছে সামনে বড় করে মন্দির, তারপরে আসলেই কিন্তু দাদাদের দোকানটা। দোকানের নাম হচ্ছে খাদ্যমন্ত্রী। অবশ্যই ভিজিট করুন, অবশ্যই খুব 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 ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আর সবসময় পজিটিভ জিনিসটাই কিন্তু আমরা তুলে ধরি আমাদের চ্যানেলের মাধ্যমে। আর যারা আসবেন তাদের সঙ্গে করজোড়ে নিবেদন, তারাও কিন্তু একটা ব্যবসা করে খায়। সুতরাং আপনারা যারা কমেন্ট করছেন, সুন্দর কমেন্ট করুন। সুন্দর কমেন্ট করলে কিন্তু আমরা এনকারেজ হই, আপনাদের আরও নতুন নতুন ভিডিও কিন্তু দিতে সাহায্য করতে পারি। চলুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। আমি আপনাকে বলে দিই। না না, একদম না, একদম না। দাদা আমি আগে বলে নিই, তারপরে আপনি বলবেন। ঠিক আছে, সেই একটা নিজেদের আত্মীয় মধ্যে বলে, তার জন্য আমি একটা আপনাকে, আমার তরফ থেকে আপনার খাবার কি আছে। এখানে সম্পর্কর ব্যাপার আছে, সেখানে সব কিছু কিন্তু পয়সা দিয়ে সব কিছু তুলনা করা যায় না।